যেমন মুচমুচে হয় তেমন টেস্টি হয়। একটি খেলেই আর একটি খেতে চাইবেন। স্বাদ মুখে লেগে থাকার মতো নতুন ধরনের খাজা রেসিপি, একটু ভিন্ন স্বাদের খাজা আজকে রেসিপিতে শেয়ার করব। তাই ভিডিও কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানাবো অসম্ভব লোভনীয় মুচমুচে রসালো খাজা। প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে ময়দাটা মেখে নিচ্ছি। দিলাম 1 কাপ ময়দা আর দিচ্ছি একটি চা চামচের 4 ভাগের 1 ভাগ নুন। আর দিতে হবে তেল, তেলের বদলে ঘিও দিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। তেলের পরিবর্তে এখানে ঘিও দিতে পারেন। 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মেখে নেবেন। কিছুক্ষণ ডলে ডলে মেখে নেওয়ার পরে একটু এরকম মুঠো করে দেখে নেবেন যে মুঠোটা হচ্ছে কিনা। এই রকম মুঠো করলে মুঠো হয়ে যাবে, তারপরে একটু চাপ দিলে দেখবেন বালির মতন ঝুরঝুর করে ভেঙে যাবে। তাহলে বুঝতে পারবেন যে ময়াম দেওয়া একেবারে ঠিকঠাক হয়েছে। এখন অল্প অল্প নর্মাল জল দিয়ে মেখে এই রকম একটা ডো বানাতে হবে। ডোটা কিন্তু একেবারে যে নরম বানাবেন তাও নয়, আবার কিন্তু একেবারে শক্তও নয়। মিডিয়াম কনসিস্টেন্সির একটা ডো এখানে রেডি করতে হবে। ডোটাকে 5 থেকে 7 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তবে তার আগে ওপর থেকে একটু এরকম সাদা তেল মেখে রেখে দেবেন। তাহলে ডোটা যেমন সফট হয় আর ওপরটা কিন্তু ড্রাই হবে না। আর ততক্ষণে এদিকে চিনির শিরাটা রেডি করে নিচ্ছি। 5 মিনিটের মধ্যে দেখবেন চিনির শিরাটাও রেডি হয়ে যাবে। 1 কাপ নিলাম চিনি আর নিচ্ছি 1 কাপ জল। 1:1 অনুপাতে চিনি এবং জলের মাপটা নিতে হবে। একটি এলাচ দিলাম আর দিলাম 2 ফোঁটা লেবুর রস, কিংবা এরকম একটা পাতিলেবুর টুকরো দিয়ে দিতে পারেন। কারণ যেহেতু এখানে চিটচিটে করে শিরা বানাতে হবে, তাই শিরাটা যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেশি জমাট না হয়ে যায় তার জন্য একটু পাতিলেবুর টুকরো দিয়ে দেবেন। তাহলে দেখবেন শিরাটা যেই রকম বানাবেন সেই রকমই থাকবে। আর এদিকে দেখুন ঢাকনাটা সরিয়ে নিলাম। ডোটা দেখুন কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে, বেশ সুন্দর সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে বেশ ভালো করে আরেকটু মেখে নেব। যত ভালো করে এইরকম মেখে নেওয়া যাবে এই খাজাগুলো দেখবেন তত পাতলা হবে আর তত মুচমুচে হবে। এখন এই ডো থেকে সমান মাপের লেচি কেটে নিচ্ছি। প্রথমে এইরকম একটু লম্বাটে শেপ দিয়ে দেবেন, তারপর সেখান থেকে টুকরো করে নিয়ে সমান মাপের লেচিগুলো কেটে নিন। একটি করে লেচি নিয়ে একটু চাটুর মধ্যে রেখে একটু এরকম গোল শেপের লেচি বানিয়ে নিচ্ছি। এই রকম প্রায় 5টি রুটি বানাবো। 5টি লেচি প্রথমে বানিয়ে নিয়েছি। 5টি করে রুটি বানাতে হবে। প্রথমে একটু শুকনো ময়দা কিংবা কর্নফ্লাওয়ার ছড়িয়ে রুটিটা বানিয়ে নেবেন। এই রকম শুকনো ময়দা ছড়িয়ে রুটি বানালে খাজাটা দেখবেন ভীষণ মুচমুচে হবে। তেল দিয়ে না বেলে এইরকম শুকনো ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নেবেন। দেখুন এই রকম বেশ পাতলা করে বড় মাপের করে রুটি বানিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আমি 5টি রুটি বানিয়ে নিয়েছি। আর এই খাজাগুলো বানাতে এইরকম 5টি কিংবা 4টে এইরকম রুটি বানাতে হবে। যত বেশি রুটি বানাবেন তত লেয়ারটা বেশি হবে। এখন একটি করে রুটি নিয়ে তার উপর থেকে এই রকম ভালো করে সাদা তেল মেখে নিচ্ছি। রুটির উপরে বেশ ভালো করে ওভারঅল সাদা তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। এর বদলে কিন্তু আপনারা ঘিও দিতে পারেন। পুরো রুটির গায়ে সাদা তেলটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এর উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারের বদলে আপনারা এখানে ময়দাও অ্যাড করতে পারেন। তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু বেশি মুচমুচে হয়। খাজাটা বেশি মুচমুচে বানাতে হলে এইরকম কর্নফ্লাওয়ার দেবেন। একটির উপরে একটি করে রুটি চাপিয়ে দিতে হবে। এইভাবে একই রকম প্রায় 5টি রুটি একই প্রসেসে আটকে দিতে হবে। একটি করে রুটি দিয়ে ওপর থেকে সাদা তেল মেখে তার উপরে কর্নফ্লাওয়ার দিয়ে একটি করে রুটি চাপিয়ে দিতে হবে। এই পদ্ধতি ছাড়া অন্যভাবেও বানানো যায়। এই রকম তেল এবং কর্নফ্লাওয়ার না দিয়ে যদি একটা বাটির মধ্যে তেল এবং কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে সেই পেস্ট রুটির মধ্যে দিয়ে তার উপরে একটা করে রুটি চাপিয়ে দিতেন তাহলে কিন্তু হতো। সেই পদ্ধতিতেও বানাতে পারেন, যেটা সুবিধা হয় সেই মতন করে বানিয়ে নেবেন। তারপরে সমস্ত রুটিগুলোকে একসঙ্গে নিয়ে এইভাবে করে রোল করে নিচ্ছি। আর একটু চেপে চেপে করতে হবে, তাহলে কিন্তু দেখবেন বেশ ভালোভাবে আটকে যাবে। আর শেষ প্রান্তে একটু এরকম জল লাগিয়ে দেবেন, তাহলে আর ভাজার সময় খুলবে না এবং মুখটা বেশ ভালোভাবে আটকে যাবে। প্রথমে এইরকম ফোল্ড করে নিয়ে শেষ প্রান্তে জলটা লাগিয়ে দিলে বেশ ভালোভাবে দেখবেন আটকে যায়। এখন আর একটু ভালো করে রোল করে নিচ্ছি আর একটু এরকম লম্বাটা শেপ দিয়ে দিচ্ছি। তারপরে ছুরি দিয়ে 1 ইঞ্চি মতন ছাড় করে কেটে নিচ্ছি। বেশি কিন্তু এখানে মোটা মোটা করে কাটবেন না, একেবারেই ছোট ছোট করে কাটতে হবে আর কাছাকাছি করে কাটতে হবে। গ্যাপটা একেবারে কম নিতে হবে, এই রকম কম গ্যাপ দিয়ে কাটতে হবে। এতে দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখুন এই পদ্ধতিতে বানালে প্রতিটা খাজার লেয়ারগুলো বেশ ভালোভাবে বোঝা যাবে এবং
ভাজার সময় লেয়ারগুলো বেশ ভালোভাবে খুলে যাবে, বেশ সুন্দর মুচমুচে হয় আর ভীষণ টেস্টি হয়। এই সহজ পদ্ধতিতে একবার খাজা বানিয়ে দেখুন, যেমন মুচমুচে হবে তেমন টেস্টি হবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন। একটি করে লেচি নিয়ে এরকম হাতের তালুর উপরে হালকা করে একটু চ্যাপ্টা করে তারপরে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। বেলুনের সাহায্যে আলতো হাতে একটু বেলে নিতে হবে, বেশি কিন্তু বেলবেন না। এগুলোকে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর তেলে ভাজার সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা একেবারে যাতে কমানো থাকে, অর্থাৎ লো ফ্লেমে তেলটাকে মোটামুটি একটু উষ্ণ গরম করে নিয়ে তারপরে এগুলোকে তেলের উপরে দিতে হবে। আর এগুলোকে ভাজতে হবে একেবারে লো ফ্লেমে। চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন লেয়ারগুলো বেশ ভালোভাবে খুলে যাবে। আর যখন দেখবেন যে লেয়ারগুলো এইরকম খুলে যাচ্ছে তখন কিছুটা গরম তেল এইরকম উপর থেকে ছিটিয়ে দেবেন, তাহলে দেখবেন ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর উল্টে পাল্টে রাখবেন যাতে একটা দিকের কালারটা বেশি ব্রাউন না হয়ে যায়, তার জন্য এইরকম মাঝে মাঝে উল্টে পাল্টে রাখবেন। যখন দেখবেন কালারটা এইরকম সোনালি হয়ে যাচ্ছে তখন এটাকে তেল থেকে তুলে নেবেন। তেল থেকে তুলে সরাসরি কিন্তু গরম অবস্থায় খাজাগুলোকে রসের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু খাজাগুলো বেশি নরম হয়ে যাবে। খাজাগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরে উষ্ণ গরম থাকবে আর শিরাটাও ওইদিকে উষ্ণ গরম আছে। এখন খাজাগুলোকে উষ্ণ গরম শিরার উপরে দিয়ে প্রায় 30 থেকে 40 সেকেন্ড রেখে নেওয়ার পরে তারপরে কিন্তু তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখলে আবার এগুলো বেশি নরম হয়ে যাবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। এই সহজ পদ্ধতিতে এবং এই কটি টিপস জেনে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন মুচমুচে রসালো খাজা। খেতে দারুণ হয়। সহজ পদ্ধতি শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না। আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।